হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চিলি পনির রেসিপি। তো চিলি পনির রেসিপির জন্য আমি দেখো পনির, তারপরে টমেটো কেচাপ, তারপর তোমার সয়া সস, তারপর সব কিছু নিয়ে নিয়েছি যেগুলো লাগে, মানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকাম, মানে কুচি তো ঠিক করিনি, মানে যেভাবে কাটে কিউব করা ওরকম করে কেটে নিয়েছি। আর এদিকে ব্যাটার করার জন্য আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। আমি এখানে ময়দা আর অল্প একটু চালের গুঁড়ি আর অল্প একটু বেসন ব্যবহার করেছি। আর এখানে দেখো পনিরগুলোকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে বা কর্নফ্লাওয়ার থাকলে তোমরা এইভাবেও বানিয়ে খেতে পারো, মানে খুব সহজেই মানে বানানো যায় এভাবে থাকলে। আর খেতেও খুব একটা খারাপ হয় না, বেশ টেস্টি হয়। তো দেখো আমি এখন পনিরগুলোকে কেটে নিচ্ছি। তো আমি এখানে সমস্ত পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর মানে দেখো আমার মানে পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে আমি যে মানে ব্যাটারটা গুলবো তার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিচ্ছি সমস্ত কিছুই। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদটা মানে চিলি পনিরে একটু কমই ব্যবহার হয়, আমি অল্প একটু ব্যবহার করেছি। আর যেহেতু এটা চিলি পনির তার জন্য ঝাল করার জন্য আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটা আস্তে আস্তে গুলিয়ে নেব। তো আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিলাম, তারপর আস্তে আস্তে এটা গুলিয়ে নিচ্ছি। মানে ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার মানে প্রচণ্ড পাতলা এরকমও নয়, মানে একটা হালকা এরকম ব্যাটার হবে। তারপর আমি এই ব্যাটারটার মধ্যে পনিরগুলোকে চুবিয়ে নিয়ে ভেজে নেব। তো আমি এখন ব্যাটারটা ভালোভাবে গুলে নিচ্ছি। তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে এবার এক এক করে পনিরগুলোকে দিয়ে দেব। তো আমার সমস্ত পনির এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো তারপরে এবার কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। আমি মানে সাদা তেলে রান্না করেছি, কোনো রকম সর্ষের তেলে রান্নাটা করিনি আমি। তো তারপর এগুলো আমি তেলের মধ্যে ফেলে দিচ্ছি। মানে এখন তেলের মধ্যে এগুলোকে ভালোভাবে, মানে খুব ডিপভাবে ভাজবো না, হালকাভাবে একটু ভেজে নেব। তো দেখো এক এক করে আমি সব পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি একবারে করিনি, দুবারে করেছি। তো প্রথমবার এগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আরেকবার দিয়েছিলাম। তো পনিরগুলো চামচের মাধ্যমে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে এক পিঠ হয়ে গেছে বলে আরেক পিঠটা উল্টে দিচ্ছি, দিয়ে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। তো দেখো একবার পনির ভাজা আমার হয়ে গেছে, তো আরেকবার আমি দিয়ে দিয়েছি পনিরগুলো। আর এগুলোও প্রায় মানে হালকা ভাজা হয়ে গেছে। তো আমি বেশি ভাজবো না, এগুলোকেও তুলে নেব। তো পনির ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর মানে কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে এবার একটু ভেজে নেব। তো আমার কাঁচা লঙ্কা আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি মানে সবজিগুলো দিয়ে দেবো। সবজি বলতে মানে পেঁয়াজ কুচি দেবো এর উপর। তো পেঁয়াজটাকে এবার একটু ভেজে নেব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে হালকা। তারপর আমি এখানে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি, মানে ক্যাপসিকাম কুচি দিচ্ছি। তারপরে ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে দেবো টমেটো কুচি। তো আমি এখানে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তো এই রান্নাটা যেহেতু মানে সস ব্যবহার হয়, তার জন্য সসেই যেহেতু লবণ থাকে, তার জন্য আমি অল্প অল্প করে লবণ দিচ্ছি। তোমরাও যখন রান্নাটা করবে তখন অল্প করেই লবণটা দেবে, তাহলে ভালো হয়। তো দেখো আমার মানে পনির থেকে পনির তো না, সরি, মানে ক্যাপসিকাম থেকে জলটা হালকা বার হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তো আমার পেঁয়াজ টমেটো মানে হালকা ভাজা হয়ে গেছে। তো অল্প একটু মানে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার এটা নাড়াচাড়া করে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো এবার এগুলোর সঙ্গে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে ভেজে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মানে গন্ধটা না আসে তার জন্য। তো দেখো তলটা লেগে যাচ্ছে, ওই জন্য আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে একটু কষিয়ে নেব। তো তারপর আমি এখানে দেখো এটা হচ্ছে চিলি সস, তা এটা না সরি, সয়া সস। সয়া সসটা আমি এখন দিয়ে দিচ্ছি। তারপরে দেবো টমেটো কেচাপ। তো গ্রিন চিলি সসটা এখানে আমার কাছে ছিল না বলে ব্যবহার করিনি। তোমরা চাইলে গ্রিন চিলি সসটা ব্যবহার করতে পারো। তো আমি এখানে ব্যবহার করিনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমি ব্যবহার করিনি গ্রিন চিলি সসটা। তো আমি এখানে টমেটো কেচাপ আর মানে সয়া সসটাই ব্যবহার করেছি। তো এই দুটোকে আমি মিশিয়ে এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি। দুটোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি অল্প একটু জল দেব। জল দিয়ে মানে জিনিসটা একটু পাতলা করে গুলিয়ে নেব। তো এখানে দেখো এগুলো আমার মানে ভাজা হয়ে গেছে। এবার এইটার মধ্যে আমি মানে সসটা দিয়ে দেব। তো আমি এবার জল দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার এই জলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। তো দেখো জলটা ফুটে গেছে, ঝোলটা, আর এদিকে আমি পনিরগুলো দিয়ে দিলাম। তো এখানে বেশি জল ব্যবহার করা যাবে না, মানে এই রান্নাটা একটু গা মাখা হবে। আর মানে এটা লুচি বা রুটি পরোটা এসবের সঙ্গে খেতেই বেশি ভালো লাগে। তার জন্য আমি বেশি জল দিলাম না, অল্প জল দিয়ে একটু গা মাখা করে নিচ্ছি। তো আমার পনিরটা বেশি ফুটে গেছে, আর বেশি ফোটানোর দরকারও নেই। আর এবার দিয়ে দিলাম ওপর থেকে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে মানে বেশ একটা ভালো গন্ধ আসে, খেতেও ভালো লাগে। তো আমার চিলি পনির দেখো রেডি হয়ে গেছে।
তো আমি গ্যাসটাও অফ করে দিলাম। আর চিলি পনির রেডি। কেমন লাগলো জানিও তোমাদের। আর এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খেও, খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করা যায়, বেশি কিছু লাগে না। তো ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে দিও। টাটা।